পশ্চিমবঙ্গের 2026 সালের বিধানসভা নির্বাচন এখন পৌঁছে গিয়েছে একেবারে চূড়ান্ত ও অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পর্যায়ে। ভোট গ্রহণের 2 দফা শেষ হওয়ার পর রাজ্য জুড়ে যে বিপুল ভোটার উপস্থিতি দেখা গিয়েছে তা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বলা যেতে পারে এবারের নির্বাচন শুধুমাত্র আরেকটি সাধারণ নির্বাচন নয়, এটি এখন পরিণত হয়েছে মর্যাদার লড়াইয়ে, যেখানে প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ। 2 দফাতে রেকর্ড হারে ভোট পড়েছে। প্রায় 92 থেকে 93% ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। এই বিপুল অংশগ্রহণ স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। এই ভোট কি পরিবর্তনের ইঙ্গিত, নাকি শাসক দলের পক্ষেই জনসমর্থনের বহিঃপ্রকাশ? এই প্রশ্নের উত্তর এখনই স্পষ্ট নয়, তবে এটুকু পরিষ্কার যে এই উচ্চ ভোটদানের হার ফলাফলকে অনেকটাই অনিশ্চিত করে তুলেছে। ভোট গ্রহণ শেষ হতেই শুরু হয়ে গিয়েছে হিসাব নিকেশ, জল্পনা কল্পনা এবং রাজনৈতিক বিশ্লেষণ। দেশের বিভিন্ন প্রান্তে যেমন এক্সিট পোলের ফলাফল প্রকাশিত হয়েছে, তেমনি রাজস্থানের বিখ্যাত ফলদে সট্টাবাজারও তাদের পূর্বাভাস দিতে শুরু করেছে। আর এই দুই সূত্র থেকে যে চিত্র উঠে আসে তা একেবারেই একরৈখিক নয়, বরং বেশ মিশ্র এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথম দিকে কিছু এক্সিট পোল ও সট্টাবাজারের ইঙ্গিত ছিল যে তৃণমূল কংগ্রেস হয়তো কিছুটা এগিয়ে রয়েছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র বদলাতে শুরু করেছে। নতুন করে আপডেট হওয়া পূর্বাভাসে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি অনেকটাই ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, এমনকি কিছু ক্ষেত্রে সামান্য এগিয়েও থাকতে পারে। ফলদে সট্টাবাজার, যা অনেক সময় নির্বাচনী প্রবণতা বোঝার ক্ষেত্রে আলোচনায় আসে, তারা প্রথমে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রেখেছিল, কিন্তু দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হওয়ার পর তারা তাদের হিসেব নতুন করে সংশোধন করেছে। সেই সংশোধিত হিসেব অনুযায়ী এখন বিজেপি সামান্য ব্যবধানে এগিয়ে থাকতে পারে বলে ইঙ্গিত দেওয়া হচ্ছে। বর্তমানে যে অনুমান সামনে আসছে তাতে দেখা যাচ্ছে বিজেপি হয়তো সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি বা সামান্য উপরে থাকতে পারে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও খুব বেশি পিছিয়ে নেই, তারা রয়েছে খুব কাছাকাছি। পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা 294 এবং সরকার করতে প্রয়োজন 148টি আসন। এই পরিস্থিতিতে মাত্র কয়েকটি আসনের ওঠানামাই পুরো রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। এই অবস্থায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে, কারণ যে ফলাফল এতদিন একপেশে হতে পারে বলে মনে করা হচ্ছিল তা এখন একেবারে টানটান লড়াইয়ে পরিণত হয়েছে। প্রতিটি দলই এখন নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দাবি করছে, কিন্তু বাস্তব চিত্র কি হবে তা জানা যাবে শুধুমাত্র ভোট গণনার দিনেই। উচ্চ ভোটদানের হার এবারের নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে উঠে এসেছে। সাধারণত রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, যখন ভোটার উপস্থিতি অস্বাভাবিকভাবে বেশি হয়, তখন তা ভোটারদের মধ্যে এক ধরনের পরিবর্তনের ইচ্ছা বা অ্যান্টি ইনকামবেন্সির ইঙ্গিত দেয়। অর্থাৎ মানুষ বর্তমান সরকারকে বদলাতে চাইছে, এমন ধারণাও তৈরি হতে পারে। তবে অন্যদিকও রয়েছে, শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে এই বিপুল ভোট তাদের পক্ষে জনসমর্থনের প্রমাণ। তাদের দাবি রাজ্যের মানুষ উন্নয়ন ও স্থিতিশীলতার পক্ষেই ভোট দিয়েছেন। অন্যদিকে বিজেপি বলছে এই উচ্চ ভোটদানের হার আসলে পরিবর্তনের হাওয়া, মানুষ পরিবর্তন চাইছে বলেই এত বেশি সংখ্যায় ভোট দিতে বেরিয়েছেন। এই দ্বৈত ব্যাখ্যায় মধ্যেই লুকিয়ে রয়েছে এবারে নির্বাচনের আসল রহস্য। কোন ব্যাখ্যা সঠিক তা এখনই বলা সম্ভব নয়, তবে এইটুকু নিশ্চিত যে ফলাফল হবে অত্যন্ত কাছাকাছি বা উত্তেজনাপূর্ণ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবারে নির্বাচনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন। একদিকে তার দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা এবং সংগঠনের শক্তি, অন্যদিকে বিজেপির ক্রমবর্ধমান প্রভাব। এই দুয়ের লড়াই এখন চরমে। তৃণমূল কংগ্রেস এখন গ্রাম বাংলায় তাদের শক্ত ঘাঁটি ধরে রেখেছে বলে মনে করা হয়। তাদের বুথ স্তরের সংগঠন এবং স্থানীয় নেতৃত্ব অনেক ক্ষেত্রেই শক্তিশালী, কিন্তু বিজেপি গত কয়েক বছরে শহর এবং শহরতলিতে নিজেদের প্রভাব অনেকটাই বাড়িয়েছে। ফলে এই দুই ভৌগোলিক শক্তির সংঘর্ষই এবারে নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে। এক্সিট পোলগুলিও খুব স্পষ্ট ছবি দিচ্ছে না। কিছু এক্সিট পোল তৃণমূলকে এগিয়ে রাখছে, আবার কিছু বিজেপির পক্ষে ইঙ্গিত করছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে দুই দলের মধ্যে ব্যবধান খুবই গুরুত্বপূর্ণ বা খুবই কম রয়েছে। ফলে শেষ মুহূর্তে পর্যন্ত ফলাফল নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। ভোট গণনার দিন যত এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। রাজনৈতিক দলগুলি কর্মী সমর্থকরা যেমন নিজেদের হিসেব কষেছেন, তেমনি সাধারণ ভোটাররাও জানতে আগ্রহী শেষ পর্যন্ত কে গড়বে সরকার। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট গণনা হবে অত্যন্ত
কড়া নিরাপত্তার মধ্যে সমস্ত দফার ভোট একসঙ্গে গণনা করা হবে। সাধারণত গণনার প্রথম কয়েক ঘন্টার মধ্যে প্রাথমিক ট্রেন্ড বা প্রবণতা সামনে চলে আসে, তবে এবারের মতো এত কাছাকাছি লড়াইয়ে সেই প্রাথমিক ট্রেন্ডই চূড়ান্ত ফলাফলের নির্দেশ করবে এমনটাই বলা যাচ্ছে না। অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রথম দিকের লিড পরে বদলে যায়, বিশেষ করে গ্রাম ও শহরের ভোট গণনার ক্রম অনুযায়ী ফলাফলের ওঠানামা হতে পারে। ফলে চূড়ান্ত ফল জানতে অপেক্ষা করতে হতে পারে শেষ রাউন্ড পর্যন্ত। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলি যেমন সতর্ক, তেমন প্রশাসনের প্রস্তুত। গণনার দিন আইন শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন সংবেদনশীল এলাকায় বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হবে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচন এখন এক অনিশ্চিত কিন্তু রোমাঞ্চকর পর্যায়ে দাঁড়িয়ে। ফলাফল যেদিকেই যাক না কেন, এটি নিশ্চিত যে এই নির্বাচন রাজ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় এনে দেবে। মানুষ এখন অপেক্ষা করছে সেই চূড়ান্ত দিনের জন্য, যেদিন খুলবে ইভিএম এর ফলাফল এবং স্পষ্ট হবে কার হাতে যাচ্ছে বাংলার ক্ষমতার হ্রাস। ততক্ষণ পর্যন্ত জল্পনা চলবে, বিশ্লেষণ চলবে, আর চলবে রাজনৈতিক উত্তেজনার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়া। পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচন এখন পৌঁছে গিয়েছে একেবারে চূড়ান্ত ও অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পর্যায়ে। ভোট গ্রহণের দু দফা শেষ হওয়ার পর রাজ্য জুড়ে যে বিপুল ভোটার উপস্থিতি দেখা গিয়েছে তা ইতিমধ্যে রাজনৈতিক মহলে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বলা যেতে পারে এবারের নির্বাচন শুধুমাত্র একটি সাধারণ নির্বাচন নয়, এটি এখন পরিণত হয়েছে মর্যাদার লড়াইয়ে, যেখানে প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ। দু দফাতেই রেকর্ড হারে ভোট পড়েছে। প্রায় 92 থেকে 93% ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। এই বিপুল অংশগ্রহণ স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। এই ভোট কি পরিবর্তনের ইঙ্গিত, নাকি শাসক দলের পক্ষে জনসমর্থনের বহিঃপ্রকাশ? এই প্রশ্নের উত্তর এখনই স্পষ্ট নয়, তবে এটুকু পরিষ্কার যে এই উচ্চ ভোটদানের হার ফলাফলকে অনেকটাই অনিশ্চিত করে তুলেছে। ভোট গ্রহণ শেষ হতেই শুরু হয়ে গিয়েছে হিসাব নিকেশ, জল্পনা কল্পনা এবং রাজনৈতিক বিশ্লেষণ। বিভিন্ন প্রান্তে যেমন এক্সিট পোলের ফলাফল প্রকাশিত হয়েছে, তেমনি রাজস্থানের বিখ্যাত ফলুদির সট্টা বাজারও তাদের পূর্বাভাস দিতে শুরু করেছে। আর এই দুই সূত্র থেকেই যে চিত্র উঠে আসছে তা একেবারেই এক রৈখিক নয়, বরং বেশ মিশ্র এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথম দিকে কিছু এক্সিট পোল এবং সট্টা বাজারের ইঙ্গিত ছিল তৃণমূল কংগ্রেস হয়তো কিছুটা এগিয়ে রয়েছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র বদলাতে শুরু করেছে। নতুন করে আপডেট হওয়া পূর্বাভাসে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি অনেকটাই ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, এমনকি কিছু ক্ষেত্রে সামান্য এগিয়েও থাকতে পারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।